গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 9:51। সকালবেলা উঠে এখনও কিছুটা কাজ করেছি, এখনও অনেকটা বাকি। ঘর ঝাড় দেওয়া বাকি, উঠোনটা ঝাড় দিয়েছি, বাসন মেজেছি, যা যা করার করেছি। এখন দেখি যে 9:10 বাজে, মানে তারপরে দেখলাম যে ঘড়ি বন্ধ। মানে ভাবো, ব্যাটারি এনে রেখেছে বাবু, সেটা আর পাল্টাইনি, তো সেইভাবেই কাজ করছি। এখন দেখি প্রায় 10টা বাজতে গেল। এদিকে ঘড়ি বন্ধ হয়ে রয়েছে, আর বাবু গেছিল বাজারে। এই যে আবার কত মাছ নিয়ে এসছে, পুঁটি মাছ। আর মা এদিকে বিছানাগুলো গুছিয়ে দিল, একটু মুছে টুছেছে। এখন ঘরটা ঝাড় দেবো, দিয়ে যাব স্নানে। আর জল আনার দরকার ছিল, খাবারের জল, এমনি জল আনার দরকার ছিল, কিন্তু সেগুলো আনবো রবিবারে। কালকে যা যা কাজ করার সেগুলো আর করব। এখন আর কিছু করার সময় নেই, তো দেখি যত তাড়াতাড়ি শেষ করা যায়। আসলে সকাল থেকে আমি আর মা দুজনেই কাজ করি যা যা করা যায়। আর কিছুদিন হলো মায়ের শরীরটা অনেকটাই খারাপ, মানে নিচু হয়ে কাজ উনি করতে পারেন না। মানে নিচু হতে ওনার ভীষণ কষ্ট হয়, মানে পেছন দিকে পায়ের দিকটা অনেক যন্ত্রণা হয়। তো সেই জন্য আমি যতটা পারি করে দিই, মানে যাতে নিচু হয়ে অন্তত ঘর ফর পরিষ্কার করতে না হয়, নিচু হয়ে যা না করতে হয় আর কি। তো যতটা আমি পারি ওটা করে রেখেই যাই, তা না হলে মা পারলে মাই করে। তো এই অসুবিধাই হচ্ছে। তো এখানে যে ডাক্তারটা দেখানোর কথা, তো উনি হয়তো বাইরে গেছে, মোটামুটি আরও 10-15 দিন পর ফিরবে। তো ততদিন ওয়েট করাও যাবে না ডাক্তারের জন্য। তো দেখা যাক এর মধ্যে কি করা যায়। পায়ে পর্যন্ত ঢালি। কাকা করতে গিয়ে হাড়ি থাকে, এর আগে দিনকার জল গরম জলটা দিয়ে হাতে লাগাই দিছে গরম জল। বাবু হ্যাঁ, এই দেখ, আর এই ফোনের ব্যালেন্স এখনই শেষ হবে, মানে বাড়িটা তাকে রেডি চার্জ করতে হবে না? করে দেবো যাওয়ার সময়। সেটা বুঝতে না তুই আগের মাসে তোর ব্যালেন্স শেষ হয়ে গেছিল না? ওই বলছিল বলে আগে মাসে আমার ওটা বাস দেখা। হ্যাঁ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। এখন বাজে 12:12। আমি বেরোলাম। একটার সময় পৌঁছলাম রানাঘাটে। আর আজকে এবার 4 নাম্বার থেকে ট্রেন দিয়েছে। প্রবলেমটা হলো, আমি রানাঘাটে নামার আগেই অ্যাকচুয়ালি অ্যানাউন্স হয়ে যায় যে বনগাঁ লোকালটা কত নাম্বারে দেবে, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যায়। এখন বাজে 2টোয় গোপালনগরে নামলাম। রানাঘাট থেকে পুরো রাইট টাইমেই ছাড়লো। এসে মাঝের গ্রামে অনেকক্ষণ সেই দাঁড়িয়ে থাকলো ক্রসিংয়ের জন্য, সেই গোপালনগর ঢুকতে হতে লেটই করলো। আজ এখন 7:55। এই জাস্ট ঢুকলাম। আর আমি আজকে ক্লাস থেকে 1টা উঠে বাড়ি এসেছি। গোপালনগর স্টেশনে আসিনি, রানাঘাটে আসিনি, সোজা বাড়ি। উড়ে বাড়ি চলে এসছে একভাবে, মানে ক্লাস থেকে সোজা বাড়ি এসে পড়লাম। মানে তোমার বুঝতে হবে না, হ্যাঁ করে যাচ্ছে। বাজে এখন 9টা, আমরাই খেতে বসলাম। আজকে হয়েছে আলু, পেঁপে, ফুলকপি একসাথে ভাজা। এখন আবার মাছ ভাজা করলো। আর এই যে হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। ওই তাল, সেই তাল শুকিয়ে ফেলেছে, খাওনি আর করার পরে। বাবুর রুটি, আমার আর মায়ের ভাত। ও আটা লেগে রয়েছে এই যে গেঞ্জিতে। 11:30 বাজে।
10:20 বাজে। ফোন গস্তাছে। খাওয়া দাওয়া করে আমি একটু বসলাম, অনেকদিন এই কম্পিউটারটা চালানো হয় না, তাই ভাবলাম একটু চালাই, একটু কাজ করি। শীতের মধ্যে একটু ভালো খা। আমরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।